যে অবস্থা বর্তমানে সৃষ্টি হয়েছে তাতে আমরা আসলে ঘরে বসে থাকার মতো অবস্থায় নাই। আমার কানে এখনো বাজে যে কারো পানি লাগবে, কত পানি আসছে এখন, কারো পানি লাগবে। তো এটা যতদিন মাথায় থাকবে ততদিন পর্যন্ত আমরা শান্তিতে ঘুমাতে পারবো না। আসসালামু আলাইকুম দর্শক, সাম্প্রতিক সময়গুলোতে দেখা গেছে যে তারকা মানেই হচ্ছে তারা সরকার দলীয়, তাদের পক্ষে তারা কথা বলে অথবা তাদের দল করে একেবারে সরাসরি, এরকম একটি দৃশ্য দেখা গেছে। কিন্তু শিক্ষার্থীদের এই আন্দোলন পুরো দৃশ্যপট কিন্তু পাল্টে দিয়েছে, যার কারণে আজকে তুমুল বৃষ্টির মধ্যে তারকা শিল্পীরা রাস্তায় নেমেছে এবং তাদের বক্তব্যগুলো মানুষ খুব মনোযোগ দিয়ে শুনেছে। অন্তত তিনজন যে তারকা তাদের বক্তব্য আনতে পারি, মোশাররফ করিম, সিয়াম এবং বাঁধন। মোশাররফ করিম দেখেন কি বলছেন, আর ঘরে বসে থাকার মতো অবস্থা নেই। এটি হচ্ছে মোশাররফ করিমের বক্তব্য। কোটা সংস্কার আন্দোলন কেন্দ্র করে দেশের উদ্ভূত পরিস্থিতিতে শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছেন শিল্পীরা। অন্যদের মতো আন্দোলনরত শিক্ষার্থীদের দাবির সঙ্গে সংহতি প্রকাশ করেছেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। বৃহস্পতিবার সকালে রাজধানীর ফার্মগেটের আনন্দ সিনেমা হলের সামনে সমবেত হন শিল্পী সমাজ। এ সময় মোশাররফ করিম বলেন, আমাদের দেশে বর্তমানে যে অবস্থা সৃষ্টি হয়েছে তাতে আমাদের আর ঘরে বসে থাকার মতো অবস্থা নেই। জনপ্রিয় এই অভিনেতা আরও বলেন, আমরা শান্তি চাই, আমরা রক্ত দেখতে চাই না, আমরা সব নির্যাতন, গুলি, হত্যা, রক্ত বন্ধ চাই, আমরা এগুলোর বাইরে থাকতে চাই। এই হচ্ছে বক্তব্য। মোশাররফ করিম খুব সংক্ষিপ্ত বক্তব্য রেখেছেন। শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে যা বললেন বাঁধন, আমি মানসিকভাবে খুবই বিপর্যস্ত এখন। এই অবস্থায় যদি একটু বিবেক থাকে কারোই ঠিক থাকা সম্ভব না। আমরা ছাত্রদের সঙ্গে আছি বলেই আজ এখানে এসেছি, বললেন অভিনেত্রী আজমেরি হক বাঁধন। এখানে অনেকে এসছেন, এখানে চিত্রশিল্পী শহীদুল আলম, মামুনুর রশিদের নাম এসছে, চিত্রকার চলচ্চিত্রকার আকরাম খান, অভিনেতা মোশাররফ করিম, সিয়াম, অভিনেত্রী মিথিলা, জাকিয়া বারি মমো, অভিনেত্রী সাবিলা নূর, সৈয়দ আহমেদ শাওকি, অমিতাভ রেজা, পিপলুয়ারা খান, আদনান আল রাজীব, রেদওয়ান রনি। আর উপস্থিত ছিলেন অভিনেতা ইরেশ জাকের ও তার স্ত্রী মিম, নাজিয়া হক, অর্ষা, ওয়াহিদা তারেক, ঋতু সাত্তার, দীপক সুমন, আরমিন মুসা, প্রবর শিপন, শঙ্কর দাশগুপ্ত, রাকা নওশিন নওয়ার, অভিনেত্রী নাদিয়া, শাহানা রহমান সুমি সহ অনেকে। দর্শক বুঝতেই পারছেন যে বলছেন যে বিবেকের তাড়নায় তিনি এসেছেন। খুবই টাচি কথা বলেছেন সিয়াম, কারো পানি লাগবে, আমার কানে এখনো বাজে। তিনি বলছেন যে আমার পক্ষ থেকে আলাদা কোনো কিছু বলার নেই, পুরো দেশের মানুষ একই কথা বলছে। দেশের মানুষ যখন একসঙ্গে কোনো ন্যায্য দাবি রাখে তখন সেটা একটু হলেও মাথায় আনা দরকার, সেটা অবশ্যই ফেলে দেওয়ার মতো না। আমার যে ভাই এবং বোনটা মারা গেল, আপনি যদি সুস্থ এবং স্বাভাবিক মানুষ হন তাহলে রাতে ঘুমাতে পারবেন না। আমার কানে এখনো বাজে, কারো পানি লাগবে, দেখুন কত পানি আসছে এখন। এটা যতদিন মাথায় থাকবে ততদিন শান্তিতে ঘুমাতে পারবে না বাংলাদেশের মানুষ। আজকে যে ছাত্ররা যারা আমাদের মেইন অডিয়েন্স, যাদের আমাদের প্রয়োজন, আমরা যদি তাদের পক্ষে দাঁড়াতে না পারি তাহলে কেন কাজ করলাম? এর থেকে কাজ না করাই ভালো, অন্য কিছু করা বেটার। আমার নিজের সন্তান আছে, আমি জানি আজ থেকে 10, 15 বা 20 বছর পর এই ব্যাপারগুলো সে জানবে, তখন আমাকে জিজ্ঞাসা করবে তুমি কি করেছো। তখন আমি বুক উঁচু করে বলতে পারবো কিছু একটা করেছি। সুতরাং আমি স্টুডেন্টদের পক্ষে। সিয়াম আরও বলছে, আপনি নিজে বলেন, আপনার কোনো ক্লাসমেটের সঙ্গে যদি এমন হতো তাহলে আপনি বাসায় থাকতে পারতেন? এটা থাকা সম্ভব না। এবং বাচ্চাগুলো কোনো অনৈতিক দাবি করেনি সে যে তাদেরকে এভাবে প্রাণ হারাতে হবে। এক একজন বাবা মার আহাজারি, এটা যার যায় সে বুঝে। আমি জানি না এখানে কতটুকু ঢেকে ঢুকে বলা পসিবল। এর বিচার যতদিন না হবে ততদিন পর্যন্ত বাংলাদেশের মানুষ শান্তি পাবে না বলে আমার বিশ্বাস। খুব আবেগকে ভর করে সিয়াম কথা বলেছে। দর্শক, আরও অনেকেই হয়তো একই
বক্তব্য তারা বলতে পারত বা সেখানে বলেছে, তবে 3 জনের এই বক্তব্য খুবই উল্লেখযোগ্য। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।